শিক্ষক, যে শিক্ষক আমাদের সকলের অত্যন্ত প্রিয় ছিল, যাকে বিদায় দেওয়ার যে আমাদেরকে বিদায় দেওয়ার কথা ছিল, সে আজ আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই যে মাইকটা আমার সামনে, এই মাইকের সামনে আমি এর আগেও বেশ কয়েকবার দাঁড়িয়েছি। এর অভিজ্ঞতা এর আগেও আমার অনেকবারই হয়েছে, কিন্তু আজকের যে অনুভূতি সেটা পূর্বের থেকে অত্যন্ত ভিন্ন এবং পুরোপুরি ভিন্ন। এর আগে নিজের ভিতরে কাজ করেছে ভীতি, কি করে কি বলবো, কি উপস্থাপন করবো, সেই কথাটাই মাথায় বারবার ঘুরেছে। আজকের অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। আজ হৃদয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। দীর্ঘ 6টি বছর এই বিদ্যালয়ে ছিলাম। এই বিদ্যালয়কে ছেড়ে আজকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের দিকে অগ্রসর হওয়ার জন্য এই বিদ্যালয়ের মায়া আমাকে ত্যাগ করতে হবে। সে যাই হোক, এই বিদ্যালয়ের এই মাটির সামনে আবার কখনো বলার সুযোগ পাবো কিনা জানি না, তবে আজকের এই কষ্টের অনুভূতি সবার কাছে একটু তুলে ধরতে চাই। আজকে আমাদের এসএসসি পরীক্ষার্থী ব্যাচ 2021 সনের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকৃতির নিয়মে আমাদেরকে সবকিছু একের পরে এভাবে ত্যাগ করতে হয়। মায়া ত্যাগ করাটা আমাদের প্রাথমিক জীবনেরই একটা অংশ। বিগত সালে যেসব শিক্ষার্থীরা ছিল, যেসব বড় আমাদের বিদায় আমরা দেখেছি, তারা 5টি বছর সময় পেলেও আমাদের হয়তো কোনো এক দুর্ভাগ্য হলেও কোনো এক ভাগ্যক্রমে আমরা আমাদের এই বিদ্যালয়ে আরো 1টি বছর বেশি অতিবাহিত করার সুযোগ পেয়েছি। এই দীর্ঘ 6টি বছরে অনেক অনেক স্মৃতি রয়েছে এই বিদ্যালয়ে। এই বিদ্যালয় আঙিনায়, এই বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণীকক্ষে, প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকার সাথে কতই না স্মৃতি জড়িত। আজ সেই সব স্মৃতি, সেই সব মায়ার জাল ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই যে কষ্ট কতটা হৃদয়ে কতটা রক্তক্ষরণ করছে তা ভাষায় বর্ণনা করার মতো নয়। শুধু যে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে আমরা ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি তা নয়। আমাদের বিগত সালের আপুরা এমনকি আমাদের ছোট বোনেরা, তারা এতটা অমায়িক ছিল, তাদের সবসময় যে ভালোবাসা আমরা পেয়ে এসেছি তা ভোলার মতো নয়। আজ বিদায়ের দিনে বলবো, দীর্ঘ 6টি বছরে আমার শিক্ষক শিক্ষিকার সাথে যদি নিজেদের মনের অজান্তে কখনো কোনো বেয়াদবি করে থাকি, কোনো ভুল ভ্রান্তি করে থাকি, তো সেটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। আল্লাহর রহমতে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার সকল শিক্ষক শিক্ষিকা এখানে সুস্থভাবে উপস্থিত আছেন, আমি তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। বলতে বাঁচলেও আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক, যে শিক্ষক আমাদের সকলের অত্যন্ত প্রিয় ছিল, যাকে বিদায় দেওয়ার যে আমাদেরকে বিদায় দেওয়ার কথা ছিল, সে আজ আমাদেরকে ছেড়ে চলে গেছে। যার কাছ থেকে আমরা নেওয়ার কথা ছিল বিদায়, সে আজ আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। সেই মিষ্টি হাসি আমাদের শিক্ষার্থীদেরকে দেখে আর কখনো দিবে না। শাসনও ছিল সুমধুর, শাসন করতেন, কখনো কথা দিয়ে বেশিক্ষণ আমাদের উপর রাগ করে থাকতে পারতেন না। উনি কথা দিয়ে এটা লিখেছেন, আমাদের শিক্ষার্থীদের হৃদয় কতটা কাছে ছিলেন তিনি, কতটা আপদ ছিলেন আমাদের। উনি থাকাকালীন কখনো আমরা সেটা প্রকাশ করতে পারি নাই, আমাদের দুর্ভাগ্য। স্যারের কাছ থেকে কখনো ক্ষমা চাওয়ার সুযোগটাও স্যার নেন নাই। যেখানেই থাকেন স্যার, ভালো থাকবেন স্যার, আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন। আজকে যখন আমাদের অন্যান্য অনেক স্যাররা আমাদেরকে সাজেশন দিচ্ছিলেন, আমাদেরকে উপদেশ দিচ্ছিলেন, পরীক্ষার আগে রাতে কি করবে, পরীক্ষা কিভাবে দিবে, আমার বারবার স্যার আপনার কথা মনে পড়েছে।
আপনার অনেক উপদেশ লাভ করেছি। আমরা শিক্ষার্থীরা যেন আপনার সেই শিক্ষাকে কাজে লাগাতে পারি, আমাদের অন্যান্য শিক্ষকবৃন্দের সর্বশিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের আসলে যে মহাযুদ্ধ সেখানে যেন আমরা জয় লাভ করতে পারি। আপনার শিক্ষার্থীদের প্রতি আশীর্বাদ রাখবেন। পরিশেষে সকলের কাছেই বলবো, আমরা তো মানুষ, ভুল আমাদের অনেক হয়ে যায়। রক্তে মাংসে গড়া মানুষ, ছোট মন, চঞ্চল মন, অনেকের মনে অনেকভাবে ব্যথা দিয়ে ফেলতে পারি, অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করতে পারি। শিক্ষক শিক্ষিকার কাছ থেকে সুযোগ থাকতে ক্ষমা চেয়ে নিতে চাই। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি কখনো কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিবেন। আমাদের আসন্ন পরীক্ষায় আমরা প্রত্যেকে যেন একটা ভালো ফলাফল করতে পারি, আমাদের শিক্ষকদের শিক্ষার মান রাখতে পারি, আমাদের ঐতিহ্যবাহী গলাখান চন্দ্রগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম রাখতে পারি, সেই আশীর্বাদ করবেন আমাদেরকে। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন সত্যি তোমরা আমার সূর্য বর্জন, সত্যি আমি একজন সময় মতো আমি খুব গর্জে উঠি, আবার আমি পুষ্পের মতো কবুল হয়ে যাই। আমার সব লোকেরা কিন্তু বড় বড় অনেক কথা বলতে পারে না, আমি কিন্তু বলে ফেলি। যেহেতু আমি শিক্ষক পরিবার থেকে 250 থেকে 300 বছর এই পেশায় আমার পরিবার চলত, সেই হিসেবে আমি বলবো এই শিক্ষকতার মহান পেশা কতদিন মায়াময়ী। সত্যি মানিক যদি আজকে থাকতো তাহলে মানিক বুঝতো, হয়তো বা মানিক পরকাল থেকে বুঝতে পারতেছে আমার এই স্তর শিক্ষার্থীরা কিভাবে কাজ করতো, চোখের পানিগুলি বারবার ছড়াচ্ছে। মানিক আমার হাতে গড়া ছাত্র, তাকে আমি ধরেছি, তার ভাই এখানে আছে, সে আমার ছাত্র। সাংবাদিক ভাই হিসেবে এসেছে আমার আরেকটা ছাত্র। এভাবে অনেক অগণিত প্রিয় শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। মানিককে আমি উদ্বুদ্ধ করে স্কুলে আমি এনেছি। অন্যরা মানিক সাহা বলতো, মানিক স্যার বলতো। আমি অনেক স্কুল করে বারবার মানিক বলে, ডাক্তার মানিক এদিকে আসো, এদিকে আসো। মনে হয় যেন বগুড়ার মধ্যে সে আমার ডাকে সাড়া দিয়েছে এবং সে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলতে পারত। এবং প্রায় সময় তাকে আমি বলতাম, এইভাবে পাঠ উপস্থাপন করো, এইভাবে পাঠ উপস্থাপন করো, তুমি কি পেয়েছো দেখার বিষয় না। 5,000 টাকা বেতন তুমি চাকরি করো, এটা কোনো বড় কথা নয়। আমি 5 টাকা দিয়ে প্রাইভেট পড়িয়েছি, আমার প্রাইভেটের শিক্ষার্থীরা আমাকে চাউল দিয়েছে, চাউল বিক্রি করে তারা আবার আমাকে টাকা দিয়েছে। কেউ 2.5 টাকাও দিয়েছে, কেউ 5 টাকাও দিয়েছে, কেউ 60 টাকাও দিয়েছে। তখন থেকে আমি শিক্ষকতা শুরু করেছি, ক্লাস 5 থেকে আমি প্রাইভেট শুরু করেছি। যদিও আমি সম্ভ্রান্ত ফ্যামিলির অত্যন্ত ধনাঢ্য পরিবারের একজন ছেলে, কিন্তু আমার বাবা অবাক কখনো দেখার নেই। আমার বাবাও একজন উন্নত মানের শিক্ষিত বাবা ছিলেন, তারপরও শিক্ষার জন্য আমি অনেক জায়গায় দৌড়িয়েছি। শুধুমাত্র আমি এটাই ভাবতাম, আমি শিক্ষা ছড়িয়ে নেব, এখান থেকে যদি একটা শিক্ষার্থী আমার ভালো হয়ে যায় সে জাতিগড়ের কারিগর হবে। সত্যি আমার এবারের বেচের মধ্যে জাতিগড় অনেক কারিগর রয়েছে এবং ইতিপূর্বে আমার প্রিয় সহকর্মীরা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় দূরদৃষ্টি সম্পূর্ণভাবে আলোচনা উপস্থাপন করেছে। আসলে আলোচনার কোনো অংশ বাকি নেই, আমি 2-1 রেফারেন্স দিয়ে শেষ করব। আমি প্রায় সময় অনুষ্ঠানের মাঝখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসতাম, এনে তোমাদেরকে হিন্টস দিতাম, এইভাবে কথা বলবা, এইভাবে কথা বলবা। অনেক সময় এমপি মহলে এসেও কাজ ফিরে গিয়েছে। বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসাররা এসে আমার বিদ্যালয়ে